আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব ১ পড়ছি। ভো শব্দে লঞ্চের ভেপু বাজছে। আমরা মাত্র লঞ্চে উঠেছি। কিছুক্ষণের মধ্যে ঘাট ছেড়ে লঞ্চ রওনা করবে। বুকের ভেতরটা ছাদ করে উঠল, মনে হলো যেন রক্তনদী বইছে হৃদয়ে। ছোট ছোট চাচাতো ফুপাতো ভাই বোনগুলো লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে। এতদিন ধরে ওদের সাথে গ্রামে ছিলাম। স্কুল ছুটি হয়ে গিয়েছিল গ্রীষ্মের জন্য, সেই ছুটি কাটিয়েছিলাম গ্রামে। ঈদগাহ মাঠের সাথে লাগোয়া একটি ছোট পুকুর, অনেক ব্যাঙাচি সেখানে। ছোট ছিলাম তো বুঝতাম না কত কিছুই। কোচর ভরে ভরে ব্যাঙাচি ধরে ফেলে দিতাম পুকুর পাড়ে। এ যেন এক মহা আনন্দ ছিল আমাদের কাছে। গোসল করতে করতে ব্যাঙাচি ধরে ছুঁড়ে ফেলা পুকুর পাড়ে। আজ এত বছর পর মনে হচ্ছে কত প্রাণ নষ্ট হয়েছিল আমাদের খেলার ছলে। ছোটবেলায় বুঝতাম না, তাই ভুল করে ফেলেছি। এই সাথী রে সাথী, বকুল ফুল এনেছি, চল মালা গাঁথি। আমি আর রেনু চলে গেলাম আমবাগানে। আমবাগানের কাছে শিমুল তুলার গাছ, বিশাল গুড়িগুলো মাটির ওপরে আছে কিছু অংশ। সেখানে বসে পড়লাম দুজনে, এক মনে মালা গেঁথে চলেছি। এমন সময় সেখানে এলো কদম। ও আমাদের চাচাতো ভাই। ওর হাতে ঝুড়িতে অনেকগুলো পাকা আম, ছোট একটা ঝুড়িতে আমগুলো। কদম বলল, চল আম খাই, ভালো লাগবে, খেয়ে দেখ, অনেক মজা খেতে আমগুলো। আমাদের আমবাগানে একটি গাছ ছিল, সেই গাছের নাম ছিল পাতাচোরা গাছ। পাতার আড়ালে আড়ালে আমগুলো থাকতো। এত এত আম হতো সেই গাছে, এবং খেতেও খুবই মজা ছিল। মালা গাঁথা রেখে আমরা আম খেতে লাগলাম। আম খাবার পরে আমরা বিচিগুলো গেঁথে দিলাম মাটির নিচে। তারপর পুকুরের পানিতে হাত ধুয়ে গল্প করতে লাগলাম। কদম বলল, আজ থেকে অনেক বছর পরে এই গাছগুলো কত বড় হয়ে যাবে। তখন আমরা কে কোথায় থাকব জানি না, কিন্তু বীজ থেকে গাছ হবে, আমের ফল ধরবে। সেই ফল যাদের ভাগ্যে লেখা আছে ওরাই খাবে। কদম মারা গিয়েছে ক্যান্সারে। ওর আর আম খাওয়া হয়নি, কারণ আমাদের নিজ হাতে লাগানো আমের বিচি থেকে বড় বড় গাছ ফলেছে। এখন অনেক আম হয় গাছে। সেই পাতাচোরা আম গাছের বংশধর। পাতার নিচে লুকিয়ে থাকে আম। কদম রে, কই চলে গেলি তুই বলে কাঁদি আমি। অনেক বছর পর গ্রামে এসেছি, পায়ের চটিজোড়া খুলে খালি পায়ে হাঁটছি, মাটির শীতল স্পর্শ লাগছে পায়ে। আমি আমার শৈশব খুঁজছি। চোখের পাতায় সব ঘটনাগুলো ভেসে উঠছে এক এক করে। আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।